আমরা আপনাদেরকে আগে ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমরা কোরআনের বয়ানে বিজয়ের কনসেপ্টটা তুলে ধরব। কোরআনের বয়ানে বিজয়ের কনসেপ্ট। এই মাত্র কয়েকদিন আগে আমাদের দেশে বিজয় দিবস পালিত হয়েছে এবং মুসলিম দেশে প্রতিটা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় আনুষ্ঠানিকভাবে। এখন এই দিবসগুলোর ব্যাপারে কোরআনের বয়ান কি, ইসলামের বিধান কি বলে, আকীদার মানদণ্ড সেখানে আমাদের অবস্থানটা কি হওয়ার দরকার, এই বিষয়টা আমাদের জন্য বোঝার দরকার আছে কিনা, এটা এবং সেটা মৌলিক বিষয় নাকি এটা একটা খণ্ডিত আংশিক বিষয় যে এটা না হলে চলে, বিষয়টা কি এরকম? এটার সাথে আমাদের আকীদার প্রশ্ন জড়িত, আমাদের আমলের প্রশ্ন জড়িত আছেই। সেখানে অপসংস্কৃতি আছে, গান বাজনা আছে, বিভিন্ন রসম আছে, কুসংস্কার সেখানে আছে, জাহেলিয়াতের বিভিন্ন আনুষ্ঠানিকতা সেখানে আছে, এগুলো কবিরা গুনাহ। কিন্তু এই দিবসগুলোর যে দর্শন, এই দিবসগুলোর যে একটা তার যে জাতীয়তাবাদী তার যে ফিলোসফি আছে, তার যে একটা আইডিওলজি আছে নিজস্ব, ওই জায়গাটার সম্পর্ক কিন্তু আকীদার সাথে সম্পৃক্ত। এই যে একজন মুসলমানকে বিজয় শব্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বইয়ে না খুঁজে, পাকিস্তান, সৌদি আরব, মিশর, দুবাই, অন্যান্য মুসলিম বিশ্বের পতাকাতে না খুঁজে, এই বিজয়টাকে মুসলিম বিশ্বের মানচিত্রে না খুঁজে, এই বিজয়টাকে মুসলিম বিশ্বের ওয়ার্ডে না খুঁজে, বিজয় শব্দটাকে কোরআনের ওয়ার্ডে আমাদেরকে খুঁজতে হবে, কোরআনের অভিধান আমাদেরকে খুঁজতে হবে। আমরা বিজয় সম্পর্কে কয়েকটা শব্দ পেয়ে থাকি কোরআনে। একটা আল ফাতহ, আল ফাতহ, আল ফাতহ নামে একটা সূরা আছে না নাই? আমরা একটা শব্দ পাই আন নাসর, সাহায্য, এটাও বিজয়ের কাছাকাছি শব্দ। আমরা আরেকটা শব্দ পাই থাকি কোরআন কারীমে ইজহার, লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি। আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন যেন রাসূল তার দ্বীনকে অন্যান্য সমস্ত মতাদর্শের উপরে, দ্বীনের উপরে কি করেন? বিজয় করেন। এই শব্দগুলো কোরআন আমরা পেয়ে থাকি এবং কোরআনের এই শব্দগুলোর সাথে সাথে একটা প্রেক্ষাপট কিন্তু কোরআন বয়ান করা আছে। যেমন সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা। সূরা ফাতহ আছে কিনা? তো এই যে সূরা ফাতহ, এটা শুধু সূরা না, বরং তার সাথে একটা প্রেক্ষাপট জড়িত আছে। সূরা হুদাইবিয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ পাক সূরার শেষে, সূরার শুরু থেকে শেষ পর্যন্ত যে পুরো বিবরণগুলো আপনারা দেখেন, সেখানে পুরো প্রেক্ষাপটের এবং পুরো পটভূমির চমৎকার বিবরণ রয়েছে ফাতহে মক্কা। আমরা যদি মক্কা বিজয়কে যদি আমরা তুলনা করি সমকালীন আধুনিক বিশ্বের দুটি বিপ্লবের সাথে আমরা তুলনা করতে পারি কমপক্ষে। একটা ফরাসি বিপ্লব, একটা হচ্ছে কি রুশ বিপ্লব। 1789 যে ফরাসি বিপ্লব হয়েছে, এটা একটা পাশ্চাত্য সভ্যতার, পাশ্চাত্যের বিভিন্ন ভ্যালুজের রেনেসাঁর মাধ্যমে যে সমস্ত ভ্যালুজ তৈরি হয়েছিল ইউরোপে, সেই ভ্যালুজের একটা বিরাট রাজনৈতিক বিজয় মনে করা হয়ে থাকে। আবার তারপরে যেটা সংঘটিত হয়েছে রুশ বিপ্লব, সেটা হয়েছে ফরাসি বিপ্লবের আরো অনেক পরে। সেটা ছিল পুঁজিবাদের বিরুদ্ধে একটা কাউন্টার শুরু। এটা হচ্ছে তারা বিজয়টা মনে করে থাকে। আর ছোট ছোট খন্ড খন্ড বিজয়, স্বাধীনতা দিবস, তারপর ব্রিটেনের নিজস্ব কর্মসূচি, তাদের দিবস, আর দেশে দেশে যে কত কত বিজয় দিবস আছে তার কোন শেষ নেই। আমরা যদি সমস্ত বিজয় ইতিহাসের সাথে, বিশেষ করে ফরাসি বিপ্লবের সাথে, রুশ বিপ্লবের সাথে আমরা যদি মক্কা বিজয় যদি আমরা তুলনা করি, ঐতিহাসিক, আদর্শিক, চারিত্রিক, নৈতিক, দর্শনগতভাবে, আকীদাগতভাবে, তো অবশ্যই আমরা মক্কা বিজয়ের মধ্যে এমন এক ইউনিভার্সাল মানবিক বার্তা পাবো যেটা অন্য কোনো বিজয়ের মধ্যে কোনোভাবেই তার লেশমাত্র আমরা খুঁজে গেলে পাবো না। কোরআন কারীমে এই বিজয়কে বোঝার আগে কোরআন কারীমের কিছু আয়াত আপনাকে বুঝতে হবে। সেটা হলো কোরআনে উম্মাহ কনসেপ্ট আমাদেরকে দিয়েছে। কোরআন আমাদেরকে উম্মাহ কনসেপ্ট দিয়েছে। কোরআন আমাদেরকে ভৌগোলিক, রক্ত বা বংশগত, ভাষাগত যে জাতীয়তাবাদ, এটার চেয়ে আল্লাহ পাক মানব জাতিকে উম্মাহ জায়গায় আল্লাহ পাক নিয়ে গেছেন। ওই কনসেপ্টটা কোরআন আমাদেরকে দিয়েছেন। ওয়াইন আল্লাহ পাক বলেন ওয়াইন নাহাজি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন, যে ওয়াইন নাহাজি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, যে এই উম্মাহ হলো এক উম্মাহ, ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন, এবং তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে। এবং আল্লাহ পাক আর বলেন ফাতাখাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবারা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা তাদের এই কাজকে, দায়িত্বকে
তাদের জাতীয়তা, যে ইসলামিক যে উম্মার যে জাতীয়তা ছিল, সেটাকে তারা খণ্ডিত বিখণ্ডিত তারা করে ফেলেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের লোগোতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাযা বায়ানুল লিন-নাস, হাযা বায়ানুল লিন-নাস, তরজমা আছে, দিস অর্থাৎ আল কোরআন ইজ প্লেন স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড, ফর ম্যানকাইন্ড। এটা হচ্ছে ইশতিহার পুরো মানব জাতির জন্য, এটা ইশতিহার প্লেন স্টেটমেন্ট ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য। আবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, যারা দ্বীনকে বিভক্ত করেছে তুমি তাদের মধ্যে থেকে নও। অনেকগুলো আয়াত, ইন্না হাযিহি উম্মাতুন ওয়াহিদা, বহু জায়গায় আছে। কানান নাস উম্মাতান ওয়াহিদা, ম্যানকাইন্ড ওয়াজ ওয়ান কমিউনিটি, যেটা আমরা বলে থাকি। এটা হচ্ছে ইসলামের জাতীয়তাবাদের শুরু, উম্মাহ কেন্দ্রিক, মানবতা কেন্দ্রিক, বৃহত্তর মানবতা কেন্দ্রিক। পুরো মানব জাতিকে বিভিন্ন ধর্মে ধর্মে বিভক্ত করা যাবে না। মানব জাতির ধর্ম একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবং আমরা সবাই আমাদের রব এক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো মানব জাতির সাথে রবের সাথে সম্পর্ক। এর বিপরীত যখন আমরা আমাদের বিজয়কে, আমাদের জাতীয়তাবাদকে যখন আমরা ভূগোলের সাথে সম্পৃক্ত করব, তখন সেটা যদি রাজনৈতিক, সামাজিক, সাময়িক প্রয়োজন হয়ে থাকে, সেটার একটা বাধ্যকতা আছে, সেটা কোনো ব্যাখ্যা আছে। কিন্তু যখন সেটাকে আপনি আদর্শ হিসেবে নেবেন, দর্শন হিসেবে নেবেন, সেটা কিন্তু জাহিলিয়াতে কিন্তু চলে যাবে। আল্লাহ নিজেই তো বলেন, তোমাদের কবিরা রয়েছেন, তোমাদের মানব জাতির বিভিন্ন শাখা ভাষা রয়েছেন, কেউ বাংলা ভাষায় কথা বলবে, কেউ উর্দু ভাষায় কথা বলবে, কেউ ফরাসি ভাষায় কথা বলবে, কেউ মালয়েশিয়ান ভাষায় কথা বলবে। আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জাতীয়তা আল্লাহ নিজে বলতেছেন, জাতীয়তায় আমি বিভক্ত করেছি মানুষকে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান, আমি তোমাদেরকে একজন মানুষ, একজন নারী থেকে আমি সৃষ্টি করেছি, একজন নর এবং একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তোমাদেরকে আমি কবিলায় কবিলায় এবং বিভিন্ন শাখা পোশাকায় আমি তোমাদেরকে বিভক্ত করেছি, আমি তোমাদেরকে এভাবে বৈচিত্র্যতা আমি দিয়েছি। লিতাআরাফু, কেন? পরস্পর পরিচয়ের জন্য, আদর্শিক বিশ্বাসের জায়গা থেকে না, দুনিয়াবী পরিচয়ের জন্য, বস্তুবাদী পরিচয়ের জন্য, সামাজিক পরিচয়ের জন্য। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান হবে যার মধ্যে তাকওয়া রয়েছে। সুতরাং এই ভৌগোলিক জাতীয়তাবাদ, এটাকে যদি আমরা যদি আরোপিত জাতীয়তাবাদ, আপনি যদি রাষ্ট্রের ইতিহাস যদি খোঁজেন, এই কথাটাকে শুধু কোরআনিক স্পিরিচুয়াল বয়ান হিসেবে না দেখে, যদি আমরা বর্তমান প্রচলিত জাতীয়তাবাদকে যদি আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি আমরা যদি কি করি দেখি, তাহলে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো সেগুলো আপনি দেখবেন। রাষ্ট্রের উৎপত্তির জায়গার মধ্যেই কিন্তু সাম্রাজ্যবাদী বিভিন্ন চক্রান্ত কিন্তু সেখানে আছে, এবং সেটা তারাও স্বীকার করে। কিন্তু এবং তারা বলতে পারেনি একথা যে এই ভৌগোলিক জাতীয়তাবাদ, এই ভৌগোলিক রাষ্ট্র সিস্টেম, এটা মানব জাতির ইতিহাসে এখন সবচেয়ে স্থায়ী সিস্টেম, এটা তারা দাবি করতে পারছে না। এটা সুতরাং এখানে সিমটম আলামত স্পষ্ট যে নিশ্চয়ই এই ভৌগোলিক জাতীয়তার পরে আরেকটি খেলাফতের বৃহত্তর কালিমাভিত্তিক জাতীয়তা প্রতিষ্ঠা হবে, অবশ্যই সেটা আলামতগুলো পরিষ্কার। তো কোরআন যতটুকু আমাকে বলছে ওই জায়গায় আমায় থাকতে হবে, সেটা লিমিট ক্রস করা যাবে না। আমার সেটা যদি আমি লিমিট ক্রস করি, তাহলে কোরআন কারীমের অনেকগুলো আয়াত এখানে আছে। আপনারা তো এর আগে এই বিজয় সম্পর্কে কোরআন অনেকগুলো আয়াত শুনেছেন, বিজয় সম্পর্কে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দীন কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দ্বীন যেন পুরো বিশ্বে কামিয়াব হয়ে, ততক্ষণ যদি আল্লাহর রাস্তায় আমাদেরকে বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ করার জন্য, সারা বিশ্ব, পুরো ভূগোলিক গ্লোবাল এক নেশন আমাদের হবে, ওয়ান নেশন, এক নেশন হবে, গ্লোবাল নেশন। কি নেশন? বৈশ্বিক নেশন, বৈশ্বিক জাতীয়তা। ইসলাম বৈশ্বিক জাতীয়তার কথা বলে ইসলাম। তারপরে আমাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন, উম্মতে মুহাম্মদীয়তা অন্য উম্মতের মতো এরা দুর্বল না, হীন না। উম্মতে মুহাম্মদীয়কে আল্লাহ পাক মানব জাতির নেতৃত্বের জন্য পাঠিয়েছেন এবং দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, বিজয়ের জন্য দোয়া করা এটা আপনার কর্তব্যের অন্তর্ভুক্ত। এটা বিজয়ের জন্য দোয়া করা, এটা অন্য কোনো জাতিকে শিক্ষা দেওয়া হয় নাই, মুসলমানদেরকে বলা হয়েছে আপনাকে বিজয়ী হতে হবে। আপনি বিজয়ী ছাড়া আপনি রাসূলের মতো হতে পারেন না আপনি। এবং সেই বিষয় গ্লোবাল কনটেক্সট হবে, এটা বৈশ্বিক কনটেক্সট হবে, এটা বুঝে নিতে হবে। আমাদের যে মূল জাতীয়তার যে জায়গা, বৈশ্বিক চরিত্র, ওই জায়গা আমাকে বুঝতে হবে। তার বিপরীত যদি আমরা যদি চিন্তা লালন করি, এই আমি নিজেকে যদি আমার কবিরার পরিচয়কে, বংশের পরিচয়কে, ভৌগোলিক পরিচয়কে এবং বিশেষ বিশেষ মানচিত্র, বিশেষ বিশেষ পতাকা, এই লঘুকে যদি আমি আমার আরোপিত সিস্টেম মনে করতে পারি, এটা আন্তর্জাতিক একটা আরোপিত সিস্টেম থেকে আমাকে আরোপ করা হয়েছে, এটা এইভাবে আসছে সিস্টেমের ভিতর, সেটা এক জিনিস, সেটা তো বাধ্যকতা আছে। কিন্তু এই বাধ্যকতাকে আপনি যদি নিজের দর্শন মনে করে নেন, আপনার ফিলোসফি মনে করে নেন, আপনার জীবনের যদি ব্যবস্থাটাকে যদি মনে করেন আপনি, এটা তখন কিন্তু সেখানে জাহেলিয়াত আরোপ হবে, সেখানে জাহেলিয়াত হবে। রাসূলুল্লাহ বলেছেন লাইসা মিন্না মান দা'a ইলা আসাবিয়্যা, যারা
এই আসবিয়তের দিকে ডাক দিবে তারা আমার উম্মত নয়, আসবিয়ার দিকে তারা থাকবে। ওয়ালাইসা মিন্না মান কাতালা আল আসবিয়া, আসবিয়াজন যারা লড়াই করবে তারা আমার উম্মত না। ওয়ালাইসা মিন্না মান মাতা আল আসবিয়া, আসবিয়া চিন্তা ধরে যারা মারা যাবে তারা আমার উম্মত না। আসবিয়া মানে এই ধরনের জাতীয়তা। এবং রাসূলুল্লাহ বলেছেন এই জাহেলিয়া ইসলামের পরেও কিন্তু জাহেলিয়া কি হতে পারে, আরো হতে পারে। আমরা মনে করি আমরা ইসলাম গ্রহণ করেছি এখন আমরা জাহেলিয়াত আমাদের মধ্যে কাজ করবে না, না, জাহেলি ইসলামের পরেও কি হতে পারে। মুসলমান হইও আপনি জাহেলিয়াতে থাকতে পারেন। মুহারিস আল আশআরী ওনার হাদিস, আল হারিস আল আশআরী ওনার হাদিস, ওমান ইত্তাআ দাওয়াল জাহেলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, যারা জাহেলিয়াতের দাওয়া করবে, জাহেলিয়াত দাবি করবে, রাসূলুল্লাহ বলেন সেটা হচ্ছে জাহান্নামের ময়লা, জাহান্নামের একবার নিচতলার ময়লা। ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ, একজন বলল হে রাসূল ওয়া ইন সাল্লা ওয়া ইন সামা, যদি সে নামাজ পড়ে রোজা রাখে তাও কি সে জাহেলিয়াতের মধ্যে থাকবে? রাসূলুল্লাহ বলেন ওয়া ইন সাল্লা ওয়া ইন সামা, যদি সে নামাজ পড়ে যদি সে রোজা রাখে তারপরে সে কি জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হতে পারে। তো এরপর রাসূলুল্লাহ বলেন ফাদউ বিদাআল্লাহ, তোমরা ওই ডাকে ডাক দাও যে ডাকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। কি তিনি বলেছেন আল্লাযী সাম্মাকুম মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিমিন মুমিনিন ডাক দিয়েছেন। ইবাদাল্লাহ, আমার বান্দারা। আমাদের পরিচয় কি? আমরা মুসলিমিন, আমরা মুমিনিন। সুতরাং আমার মুসলিম, এরপর আমি বাঙালি, এরপর আমি কি বাঙালি, আমি মুসলিম, এরপর আমি ইরানি, এরপর আমি মালয়েশিয়ান, আমেরিকান, ব্রিটেন, আই মুসলিম দেন আদার্স। আমি আগে মুসলিম। যদি আপনি বলেন আমি আগে বাঙালি পরে মুসলমানদের পরিচয়, আপনি জাহেলিয়াতের মধ্যে পড়ে গিয়েছেন। আপনার নাওয়াজুল ইমানে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছে। আপনি ইমান ভঙ্গের কারণ সমূহের একটি কারণ আপনি গ্রহণ করে নিয়েছেন। আপনার ইমান কিন্তু ওই জায়গায় গিয়ে সেখানে অনেক ক্ষেত্রে গিয়ে যদি আপনি বুঝে শুনে করে থাকেন এগুলো, তাহলে কিন্তু হৃদ আরোপ হয়ে যাবে আপনার উপরে। ঠিক আছে? এই জন্য এই কোরআনিক কনসেপ্টকে কাজে লাগাতে হবে। কোনটা সামাজিক বাধ্যকতা, কোনটা আন্তর্জাতিক বাধ্যকতা, কোনটা আমাদের সাময়িক ওজোর, আমাদের সাময়িক কোনটা ওজোর, কোনটা সাময়িক আমাদের প্রয়োজনীয়তা, কোনটা আমাদের টেম্পোরারি একটা সিস্টেম, কোনটা আমাদের মূল জায়গা, দুটাকে আলাদা করতে হবে। কিন্তু আজকে মনে হচ্ছে সাময়িক টেম্পোরারি একটা সিস্টেমকে এবং আরোপিত একটা বিধানকে, আরোপিত একটা ব্যবস্থাকে আমাদের নিজস্ব জীবন দর্শন, আমরা নিজস্ব জীবন বিধান বানিয়ে ফেলেছি। এটাকে জাহেলিয়া ইচ্ছা করে এটা করে থাকে। কথা বুঝতে পারছি আপনাদের ক্লিয়ার কথার বিষয়টা? আল্লাহ সবাই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।